আমাদের বন্ধুদের। কি হয়েছে দাদা? মহাসুর বন্ধুদের সম্মোহিত করে নিয়ে গেছে। দাঁড়াও মহাসুর, আমি থাকাকালীন তুমি বন্ধুদের বৃন্দাবন থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। আপনি তো কৈলাসে গিয়েছিলেন না, তাহলে ফিরে এলেন কেন? যান গিয়ে আপনার যাত্রা সম্পূর্ণ করুন, আর আমি আমার যাত্রা সম্পূর্ণ করি। আপনার এই মায়া আমাকে প্রভাবিত করতে পারবে না শ্রী গণেশ। এই মায়া ছোট বাচ্চাদের প্রভাবিত করতে পারে, কিন্তু আমাকে নয়। আপনি আমার পথ ছেড়ে দিন শ্রী গণেশ, কারণ এ হলো গুরু শুক্রাচার্যের আদেশ, আর তাই আপনি আমার এই পরিকল্পনার অংশ হতে পারেন না। আমার মনে হচ্ছে যে গুরু শুক্রাচার্য এই নির্দেশ এই ভয় দেননি তো যে আপনি আপনার লীলা আমার উপরে প্রয়োগ করতে না পেরে অসফল হয়ে যান। আপনাকে সম্মোহন তো আমি এক মুহূর্তে করতে পারি শ্রী গণেশ, আপনাকে আমার বন্দিও করতে পারি, আর সে কথা তো আপনি অবশ্যই জানেন। আর তাই তো আপনি আমার সামনে নিজের চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। আপনি আমাকে এক মুহূর্তে আপনার লীলায় আবদ্ধ করবেন? সত্যি? ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। যদি আমি আমার চোখ খোলার পর আপনার মায়ায় আবদ্ধ হয়ে যাই, তাহলে বন্ধুদের আপনাকে ছেড়ে দিতে হবে। আর যদি মায়াবদ্ধ না করতে পারে, তাহলে আমি বন্ধুদেরকে নিয়ে যাব। বলুন, রাজি আছেন? শ্রী গণেশকে তো আমি আমার মায়ায় আবদ্ধ করেই ফেলব, আর তখন শ্রী গণেশকে বাঁচানোর জন্য তো সমস্ত দেবতারাই আসবেন, আর তখন আমি দেবতাদের শ্রী গণেশের পরিবর্তে শ্রীকৃষ্ণকে নিয়ে আসতে বলব। হ্যাঁ, আমি এ প্রস্তাবে রাজি। তাহলে শুরু করা যাক। পুত্র গণেশ, এ তুমি কি করছো? মহাদেব, গণেশে কি করতে যাচ্ছে? মহাসুরের মোহের সামনে তো বড় বড় দেবতারাও হার মানেন। গণেশ তো কেবল একজন বালক। আমিও তো কিছু বুঝতে পারছি না গৌরী। মহাদেব, মহাসুরকে আটকান। চিন্তা করো না গৌরী, নিশ্চয়ই এর পেছনেও আরাধ্যর কোনো পরিকল্পনা রয়েছে। কিরকম পরিকল্পনা? আমি তো বুঝতেই পারছি না। আপনি এই পরিস্থিতিতে এরকম নিশ্চিন্ত কি করে হয়ে আছেন? মহাদেব, আমি বলছি, আপনি এই পরিস্থিতিকে এত সহজভাবে নেবেন না। নিজের পুত্রের ব্যাপারে একটু ভাবুন। আমি স্বয়ং যাব গণেশের কাছে, আমি ওর সহায়তা করব। মহাসুরের সম্মুখে আমি দাঁড়াবো। শান্ত হও গৌরী, আর একটা কথা ভেবে দেখ, তোমার কি মনে হয় যে আরাধ্য গণেশকে কখনো কোনো সংকটের সম্মুখীন হতে দেবেন না তো? কিন্তু হ্যাঁ, তোমার এই বিষয়ে চিন্তিত হওয়া কিংবা ব্যাকুল হওয়া অবশ্যই আরাধ্য লীলায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এবার তুমি বলো, তুমি কি চাইবে যে তোমার কারণে তোমার ভ্রাতার লীলায় কোনো বিঘ্ন সৃষ্টি হোক? না। তাহলে শান্ত হও আর আরাধ্য লীলার আনন্দ উপভোগ করো। নিজের চোখ খুলুন শ্রী গণেশ, আর তারপর কিছুক্ষণের মধ্যেই আপনি আমার মায়ার শক্তি অনুভব করবেন। করে দেখালাম কিনা? এবার আপনাকে দিয়ে আমি যে কোনো কাজ করাতে পারি শ্রী গণেশ। চলুন আমার সাথে।
দাদা শান্ত হন, এখন মোদক নিয়ে পালান, তারপর বলছি। আমি দাঁড়াও। মা, আবার গোপালের জন্য আমি বিপদে পড়লাম। আগে তো শুধু মাখন চুরি করতিস, আর এখন মোদক চোর হয়ে গেলি। দাদা বাঁচান, আমি সব পরিকল্পনা বলবো, কিন্তু মায়ের থেকে বাঁচান। সত্যি বলবে তো? কি হলো বল? আর এই থালাটা নিচে রাখ, রাখ। গোপালের দিকে কেন তাকাচ্ছ? বলো, কেন মোদক চুরি করেছো? মা, ও ও আরে ও ও কি? হ্যাঁ বলো। বন্ধুদের জন্য। ওরা আমাদের এর আগে অনেকবার সাহায্য করেছিল, তাই না মা? এই জন্য ওদের মোদক খাইয়ে মন ভালো করতে চাই। বা দাদা বা, খুব ভালো বলেছেন। মা লাগছে, আমাদের ছেড়ে দাও না। আমাদের বন্ধুরা আমাদের অপেক্ষা করছে, ওদেরকে আমরা কথা দিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, বুঝেছো? শ্রী গণেশ তো মোদকগুলো দেখছেই না, হেঁটেই যাচ্ছে। গোপাল, তোমার পরিকল্পনা আবার ব্যর্থ হবে না তো? আরে দাদা, ধৈর্য ধরুন। মোদক! আরে এতগুলো মোদক রাস্তায় রাখা কেন? কেন রাখা আছে তা ভেবে আমার কি হবে? তাড়াতাড়ি এগুলো আমি খেয়ে নিই। আরে তোমরা দুজন এখানে? আস্তে, শান্ত হও। তুমি কি জানো মহাসুর তোমায় সম্মোহিত করে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিল? আরে হ্যাঁ, কিন্তু মোদকের মায়াজালের কাছে মহাসুরের মায়াজাল টিকতেই পারলো না। মোদকের এই সুগন্ধ সব কিছু ভুলিয়ে দিল। গোপাল, এ নিশ্চয়ই আপনার পরিকল্পনা, তাই না? হ্যাঁ, এই মোদকের পরিকল্পনা আমার ছিল। এবার বুঝতে পারলাম যে তুমি মহাসুরের মায়ার থেকেও বেশি মোদকের মায়ায় আবদ্ধ। হ্যাঁ, মোদকের এই মায়ার সামনে কোনো মায়াই টিকতে পারে না। মহাসুর কখনো পরাজিত হতে পারে না। সকলকে মায়া জালে আবদ্ধ করার আমার এই পরিকল্পনা কখনোই বিফল হতে পারে না। এই বিফলতাকে সফলতায় বদলে দেবার কোনো পরিকল্পনা আছে? সেই ব্যবস্থাই আমি করছি গুরু শুক্রাচার্য। এমন পরিকল্পনা যার মাধ্যমে শ্রীকৃষ্ণ স্বয়ং আমার জালে আবদ্ধ হবেন। মহাসুর যখন প্রতিশোধ নেওয়ার হয় তখন প্রথমে প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা সম্পর্কে ভালো করে জেনে নেওয়াটা অত্যন্ত আবশ্যক। আর দুর্বলতা অর্থাৎ তার কোনো প্রিয় বস্তু যেন তোমার কাছে থাকে। নন্দলাল জয় গোপাল।